নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি বাটা দিয়ে আমরা আলুর তরকারি, একেবারে নতুন স্টাইলের ইউনিক রেসিপি। তো এই রেসিপিটা করে নেওয়ার জন্য এই যে আমরা প্রথমে বাটিতে আমড়াগুলো কেটে নিয়েছি। তারপর কড়াইয়ে তেল গরম হয়ে গেলে আমাদের কেটে রাখা আলু এবং আমড়াগুলোকে দিয়ে নিয়েছি। এবার এই আমড়া এবং আলুগুলোকে আমরা ভেজে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো গাইস পরপর। তারপর আমরা দিয়ে নেবো আমাদের পরিমাণ মতো নুন এবং দিয়ে নেবো আমাদের পরিমাণ মতো হলুদ। দিয়ে নেওয়ার পরে তারপর আমাদের বেটে রাখা যে চিংড়ি মাছটা ছিল এবং চিংড়ি মাছের সাথে আমরা বেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। তো এই চিংড়ি বাটা এবং কাঁচা লঙ্কাটাকে আমরা দিয়ে ভালো করে মশলাটাকে নাড়িয়ে কষিয়ে নেব। এই যে ভালো করে আমরা মশলাটা কষিয়ে নিচ্ছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমরা এবং আলুগুলোর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমরা আমাদের পরিমাণ মতো যতটুকু জলের প্রয়োজন ততটুকু আমরা জল দিয়ে নেব। ভালো করে জল দিয়ে নিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিতে হবে। গ্রাম বাংলার এই রেসিপি খেতে হবে একেবারে অন্য রকম, অন্য স্বাদের, অন্য স্টাইল। এটা একেবারে অল্প পরিমাণ মশলা দিয়ে করা এক অন্য রকম, অন্য স্বাদের রেসিপি। তো তোমরা দেখতে থাকো গাইস, অবশ্যই তোমাদের হয়তো ভালো লাগবে। তো তারপর জল দিয়ে হালকা নাড়িয়ে তারপর একটা ঢাকনা দিয়ে আমরা ঢাকা দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। আমড়াগুলো সিদ্ধ হয়ে আসবে, আলুগুলো সিদ্ধ হয়ে আসবে। ভালো করে ঢেকে রাখার পরে তারপর ওটাকে আমরা তুলে নেব। তারপর একটা কড়াইয়ে তেল গরম হয়ে গেলে আমরা আমাদের জিরেগুলোকে দিয়ে নেব। জিরে এবং একটা শুকনো লঙ্কা দিয়ে নেব। এবার শুকনো লঙ্কা এবং জিরেটাকে দিয়ে হালকা করে আমরা নাড়িয়ে নেব। তারপর যে আমাদের তরকারিটাকে ছিল সেই তরকারিটাকে আমরা ঢেলে নেব। ঢেলে নিয়ে হালকা নাড়িয়ে নামিয়ে নিলেই রেডি চিংড়ি বাটা দিয়ে তৈরি আমড়া আলুর তরকারি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।